শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টুর চ্যাপ্টার 6 অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য আলোচনা করব। আমরা আমাদের আগের বিগত লেকচারগুলোতে ক্যালকুলাস টুর চ্যাপ্টার 6-এর কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আলোচনা করছি। দুই চলকের ক্ষেত্রে টেলর উপপাদ্যটা অবশেষ সহ টেলর উপপাদ্য। তো আজকে আমরা দেখব যে দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা কী। আচ্ছা, তো দুই চলকের ক্ষেত্রে যে গড় মান উপপাদ্যটা সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে আগে যে এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা কীরকম ছিল। তো এখন আমরা দেখবো যে এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা কী। যদি আমরা এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা বুঝতে পারি, আমরা খুব সহজে দুই চলকের গড় মান উপপাদ্যটাও কি বুঝতে পারবো। তো এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা ছিল যে এ এবং বি ব্যবধিতে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয় এবং এ এবং বি খোলা ব্যবধিতে যদি ওয়াই ইকুয়াল টু ওই ফাংশনটা যদি অন্তরীকরণযোগ্য হয়, তখন এ এবং বি এই ব্যবধিগুলোর মধ্যবর্তী এক্সের এমন একটা মান সি পাওয়া যাবে যেন এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম অফ সি হয়। আমরা এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য মূলত এই জিনিসটাই দেখছিলাম। আচ্ছা, এক চলকের ক্ষেত্রে আমরা গড় মান উপপাদ্য দেখছিলাম এটা যে এ বি বদ্ধ ব্যবধিতে যদি এক ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয়, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তখন এফ অফ বি মাইনাস এফ এবং এ এবং বির মধ্যবর্তী এক্সের আমার একটা মান সি পাওয়া যাবে যেন এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান কত বি মাইনাস ইন্টু এফ অফ সি এটা হয়। তো এটা ছিল আমাদের যে এক চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা। তো এটা বুঝলে এখন আমরা দুই চলকের গড় মান উপপাদ্যর ব্যাখ্যা আসলে এভাবে বুঝতে পারবো। কীভাবে দেখো, তো আমাদের দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা মেজর 4, 5, 12, 15, 17-তে আসছে, নন মেজর 5, 7, 12, 15, 16-তে আসছে। তো দুই চলকের গড় মান উপপাদ্যের বর্ণনাটা হয়েছে এরকম: যদি এক্স ওয়াই এর ডোমেন এ এক্স এর মানটা এ এবং এ প্লাস এইচ এর মধ্যবর্তী হয়, ওয়াই এর মানটা বি এবং বি প্লাস কে এর মধ্যবর্তী হয়, তখন এফ অফ এক্স ওয়াই এর ডোমেন অর্থাৎ এই এফ অফ এক্স ফাংশনটা এতটুকু ডোমেনের মধ্যবর্তী কি সীমাবদ্ধ, এবং এক্স ওয়াই এর সকল ক্রমের আংশিক অন্তরস যদি অবিচ্ছিন্ন এবং সসীম হয়, তখন দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্যটা হলো এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি সমান এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই, যেখানে এক্স হলো এ প্লাস থিটা এইচ এবং ওয়াই হলো কি বি প্লাস থিটা কে। তো এই বর্ণনাটার সাথে এটার সাথে আমরা আগেরটা তুলনা করি, দেখি কি আসলে কি মিল আছে। দেখো, তো আগেরটার ক্ষেত্রে আমাদের ছিল যে এ বি ব্যবধিতে এফ অফ বি মাইনাস এফ অফ এ, অর্থাৎ যে বি ব্যবধি অবশ্য বড় ধরছিলাম আমরা, এ ব্যবধি ছোটো ধরছিলাম, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ হয়েছে। তো দেখো এখানে তো আর চলক তো একটা না, চলক দুইটা, যেহেতু চলক দুইটা এখানে, তাহলে অবশ্যই ব্যবধি এখানে এ প্লাস এইচ এবং এ, এবং দুই চলকের ক্ষেত্রে আর কি বি প্লাস কে কমা বি এই ব্যবধি নিয়ে কাজ করতে হবে। তাহলে অবশ্যই এ প্লাস এইচ এবং বি প্লাস কে দুইটা ব্যবধি বড়, তাহলে ফাংশন অনুসারে আমরা এই বড় ব্যবধিটা আগে লিখবো এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে। ঠিক এখানে যে এফ অফ বি ব্যবধিটা লিখছিলাম আর কি ওইটার সময়, এখন দুই চলকের জন্য ব্যবধিটা লিখছি। তারপর এখানে আমরা এক চলকের ক্ষেত্রে লিখছিলাম মাইনাস এফ অফ এ অর্থাৎ ছোটো ব্যবধিটা। তো এখানে ব্যবধিটা দুইটা এ এবং বি, সেজন্য লিখবো আমরা মাইনাস এফ অফ এ বি ইকুয়াল টু, ডান দিকে ছিল আমাদের বি মাইনাস এ অর্থাৎ এ এবং বি এই দুইটা ব্যবধির মধ্যবর্তী পার্থক্য। তো এখানে যেহেতু চলক দুইটা, সেজন্য আমাদের দুইবার পার্থক্য বের করতে হবে, এ প্লাস এইচ এবং এর মধ্যবর্তী পার্থক্য সেখানে বসাইছে। আচ্ছা, এখানে ছিল যে এফ প্রাইম অফ সি অর্থাৎ এফ অফ এক্স ফাংশনের সম্পূর্ণ অন্তরস, সি বিন্দুর জন্য আর কি সম্পূর্ণ অন্তরস, কিন্তু এখানে যদি দুই চলক সেজন্য এখানে আংশিক অন্তরস করতে হবে, অর্থাৎ এ প্লাস এইচ এবং এর মধ্যবর্তী পার্থক্য সেটা হচ্ছে এইচ, এফ অফ এক্স ওয়াই ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরস, প্লাস বি প্লাস কে এবং বির মধ্যবর্তী পার্থক্য সেটা হচ্ছে কে, এফ অফ এক্স ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরস। তা দেখতে পেলাম আমরা এক চলকের গড় মান উপপাদ্যের ব্যাখ্যাটা ছিল, দুই চলকের ব্যাখ্যাটা আসলে সেম, শুধু দুই চলকের জন্য এখানে দুইবার কতগুলো ব্যবহার হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের যে দুই চলকের গড় মান উপপাদ্যটার বর্ণনা। এখন আমরা এটা প্রমাণ দেখব। আচ্ছা, তো প্রমাণ করতেছি, প্রমাণ। আচ্ছা, প্রমাণ। তো আমরা প্রমাণের সময় একটা দিন ধরে নিব এক্স একটা মান ধরে নিব, এক্স এর মান ধরে নিয়েছি এ প্লাস এইচ টি এবং ওয়াইয়ের একটা মান ধরে নিয়েছি বি প্লাস কে টি। কেন ধরছি? কারণ আমাদেরকে এখানে এক্স এবং ওয়াইয়ের একটা পরিচয় ছিল, এক্স হলো এ প্লাস থিটা এইচ এবং বি হলো ওয়াই হলো বি প্লাস থিটা কাছে, এখানে থিটাটা ছিল, থিটা হলো 0 এবং 1-এর মধ্যবর্তী একটা মান, এরকম জিনিস ছিল আর কি এক্স এবং ওয়াই। তো আমরা এখানে যে সব কিছু ছিল এই থিটা এর পরিবর্তে আমরা এইচ টি ধরে নিয়েছি, আর থিটাকে দুই পরিবর্তে আমরা কেটি ধরে নিচ্ছি, কারণ এগুলোর মাধ্যমে পরবর্তীতে আমরা এ এক্স এবং ওয়াইয়ের দুইটা মানকে আনার চেষ্টা করবো। সেজন্য আমরা এক্স সমান এ প্লাস এইচ টি, ওয়াই সমান বি প্লাস কেটি ধরে নিচ্ছি, এগুলোর মাধ্যমে আমি এই জিনিসগুলো কি আনবো পরবর্তীতে। আচ্ছা, তো আমরা এখানে এক্সকে টি হিসাবে সম্পূর্ণ অন্তরীকরণ করে ফেলি, কারণ খবরে আমাদের মানটা লাগতে পারে। তো এক্সকে যখন আমরা টি হিসাবে অন্তরীকরণ করবো, সম্পূর্ণ অন্তরীকরণ করবো, ডিএক্স বাই ডিটি পাবো কত আমরা এইচ, কারণ একে করলে 0, টিকে করলে 1 পাবো এখানে এইচ, আর ওয়াইকেও যদি আমরা একইভাবে অন্তরীকরণ করে টি সাপেক্ষে, তাহলে পাবো এখানে আমরা কত কে, কারণ এখানে বিকে করলে 0, টিকে করলে কত 1।
কারণ আমরা এখানে অন্তরীকরণের দুই চলকের ক্ষেত্রে যে সেম রুল সেটা অ্যাপ্লাই করবো। আমরা এই জাতীয় ক্যালকুলেশনগুলো কিছুটা ক্যালকুলেশন আমরা যে অবশেষ সহ টেলর পদ্ধতি আগে লেকচারটিতে করছিলাম, তো একই কাজগুলো এখানে প্রায় এই একই কাজগুলো এখানেই করবো। আচ্ছা, তো আমরা এক্স মান ধরে নিয়েছি, ওয়াই সমান ধরে নিয়েছি, এবং আমরা এক্সকে ওয়াই সাপেক্ষে টি সাপেক্ষে সম্পূর্ণ অন্তরীকরণ করে ফেলেছি এইচ, এবং ওয়াইকে টি সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলেছি কত কে। আচ্ছা, এতটুকু আসলে আমরা এখানে বুঝলাম। তো এখন আমরা যে এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটা ছিল সেটা তো এফ অফ এক্স ওয়াই আকারে ছিল, এখন এফ অফ এক্স এর জায়গায় আমরা যেহেতু এটা ধরছি, ওয়াই জায়গায় এটা ধরছি, তো ফাংশনটা তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো এফ অফ এক্স ওয়াই ফাংশন যেটা ছিল সেটা এখন এক্সের জায়গায় মানগুলো বসাই, যেটা ধরছি আমরা এ প্লাস এইচ টি, আর ওয়াই জায়গায় যে মানটা ধরছি বি প্লাস কে টি। ঠিক আমরা যে কাজগুলো করতেছি এখন এই একই কাজগুলো আমরা আগে লেকচারটিতে অবশেষ টেলর পথে করছিলাম, ঠিক একই কাজটা এখানে করতেছি। তো এ প্লাস এইচ টি এবং ওয়াই প্লাস ওয়াই মান বি প্লাস কেটি বসাইছি। তারপর আমরা আগে লেকচারটিতে যে এ প্লাস এইচ টি এবং বি প্লাস কেটি এই দুটো যদি টি এর ফাংশন, আমরা একটা ফাংশন ধরে নিয়েছিলাম, সেটা হলো কত জি অফ টি। এটা আমরা কি লেট মানে ধরে নিচ্ছি ফাংশনটা জি অফ টি একটা ফাংশন, অর্থাৎ দুটো হলো মূলত টি এর একটা ফাংশন, এটা আমরা ধরে নিচ্ছি এখানে। আচ্ছা, তো এখন আমরা পরবর্তীতে তাহলে জি অফ টি মানে কি, জি অফ টি হলো মূলত এক চলকের একটা ফাংশন, অন্তরীকরণযোগ্য ফাংশন এবং অবিচ্ছিন্ন ফাংশন। তো এখন আমরা এই জি অফ টির ক্ষেত্রে এখন আমরা টেলর উপপাদ্য প্রয়োগ করব। আমরা ঠিক একইভাবে অবশেষ সহ টেলর উপপাদ্যতে কাজগুলো করছি, এখন একইভাবে কাজগুলো কি হুবহু কাজগুলো করতেছি। টেলর উপপাদ্য যারা মানে লেকচারটা দেখো নাই, আগের লেকচার থেকে এই লেকচারটা দেখে নিবা, তাহলে তোমার এই জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে, কারণ আমরা আগে এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখন দেখো আমরা এখন যেহেতু জি অফ টি হলো কি এক চলকের ফাংশন, অর্থাৎ টি চলকের একটা ফাংশন, এবং এটা একটা অন্তরীকরণযোগ্য কি ফাংশন। আচ্ছা, তো এখন আমরা টেলর দ্বারাও প্রয়োগ করবো। তো টেলর দ্বারার জন্য আমরা জিরো এবং টি ব্যবধি, অর্থাৎ টি সমান জিরো বিন্দু প্রতিবেশে অথবা জিরো কমা টি বিন্দু ব্যবধিতে আমরা টেলর দ্বারা প্রয়োগ করি। আগে লেকচারটিতে এইভাবে করছিলাম, ঠিক একইভাবে এক এখানে করবো। তাহলে টি সমান জিরো বিন্দুর প্রতিবেশে, টি সমান জিরো বিন্দুর প্রতিবেশে, অথবা এটাকে এভাবে বলা যায় জিরো কমা টি ব্যবধিতে টেলর দ্বারা, টি ব্যবধিতে আমরা টেলর ধারাটা প্রয়োগ করব। টেলর ধারা বা টেলর উপপাদ্য হতে পাই প্রয়োগ করে পাই। দেখো তোমার কি টেলর দ্বারা কি প্রয়োগ করি কি পাই, দেখো টেলর দ্বারা ছিল জিরো কমা টি ব্যবধিতে, অবশ্যই এখানে যে ব্যবধিটা লিখছি আমরা জিরো কমা টি ব্যবধি, তো টিটা অবশ্যই বড় ব্যবধি, জিরোটা ছোটো। তো আমরা আগে যেহেতু টেলর দ্বারা দেখছিলাম যে বড় ব্যবধিটা আগে লিখলাম। ডান দিকে আমরা সমানের ছোটো ব্যবধিটা লিখি, সেটা হলো জি অফ কত জিরো প্লাস টি এবং জিরো এই দুইটা ব্যবধির মধ্যবর্তী পার্থক্য, সেটা অবশ্যই কত সেখানে টি। তারপরে জি অফ জিরোকে একবার সম্পূর্ণ অন্তরীকরণ, জি অফ জি প্রাইম অফ জিরো লেখার কথা, তবে এখানে আমরা জিরো না ধরে আমরা একটা মান ধরে নিয়েছি থিটা কমা টি, থিটাটি ধরে নিয়েছি একটা মান, জিরো পরিবর্তে থিটাটি ধরে নিয়েছি। এখানে থিটাটা কি, এখানে থিটা হলো জিরো এবং টির মধ্যে, জিরো এবং ওয়ানের মধ্যবর্তী কি একটা মান, কারণ আমাদের এখানে থিটা একটা পরিস্থিতি ছিল 0,1 মধ্যবর্তী মান, সেজন্য আমরা এখানে ছিল জিরো বসার কথা ছিল আর কি, এটা পরিবর্তে আমরা থিটা কমা টি ধরে নিয়েছি জিরো পরিবর্তে। এখানে থিটা হলো 0,1 মধ্যবর্তী কি একটা মান। তো আশা করি তোমরা এতটুকু এখানে বুঝছো। তো এখন আমরা এর পরবর্তীতে কী করছিলাম, আমরা টি সমান 1 বিন্দু বসাইছিলাম, অর্থাৎ টি সমান 1 বসিয়ে এখানে এটা রূপান্তর জিনিস বের করছিলাম। তাহলে টি সমান 1 হলে এখান থেকে কী পাই, জি অফ 1 ইকুয়াল টু জি অফ জিরো প্লাস টি সমান 1, তাহলে এখানে পাবো জি প্রাইম অফ টি 1 হলে থিটা পাবো এখানে আমরা। তাহলে আমরা এখানে জিনিসটা পাইলাম জি অফ 1 সমান জি অফ জিরো প্লাস জি প্রাইম অফ থিটা, এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি। এখানে আমাদের টার্গেট হলো এখানে জি অফ 1 এর মানটা বের করা, জি অফ জিরোর মানটা বের করা এবং জি প্রাইম অফ থিটার মানটা বের করা। এই মানগুলো বের করে আমরা যখন এই এক নং এই দাগগুলোতে বসাবো তখন আমরা আমাদের গড় মান উপপাদ্যটা কি এখান থেকে যেটা বলছে প্রমাণটা সেটা পেয়ে যাবো। আচ্ছা, তো তাহলে আমাদের এখন জি অফ 1 লাগবে, জি অফ জিরো লাগবে, জি প্রাইম অফ থিটা লাগবে। তো জি অফ 1 জি অফ জিরো খুব সহজে বের করা যাবে, কারণ আমরা তো এফ অফ এক্স একটা ফাংশনকে জি অফ টি ধরে নিয়েছি। তো টি জায়গায় 1 বসালে এখানে আমরা এফ অফ একটা ফাংশন পাবো, টি জায়গায় 0 বসালে একটা ফাংশন পাবো। তো জি প্রাইম অফ থিটা নাই, তাহলে জি অফ টি যে ফাংশনটা ছিল সেটাকে এখন আমরা অন্তরীকরণ করি, তার জি প্রাইম অফ টি যখন পাবো অন্তরীকরণ করি তখন সেখানে আমরা জি প্রাইম অফ থিটা খুব সহজে পেয়ে যাবো। তাহলে এখন আমরা জি অফ টিকে অন্তরীকরণ করবো, সম্পূর্ণ অন্তরীকরণ করবো। তো জি অফ টিকে অন্তরীকরণ করা মানে হলো আসলে এফকে এফ অফ এক্স ফাংশনকে অন্তরীকরণ করা, কারণ এফ অফ এক্স ফাংশনটা হলো মূলত কি জি অফ টি ফাংশনটা। লোড ট্রেডিং। আচ্ছা, তো এখন আমরা এই জি অফ টিকে একবার অন্তরীকরণ করবো, সম্পূর্ণ অন্তরীকরণ করবো আর কি। তো বলছিলাম যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা হলো মূলত কি জি অফ টি ফাংশনটা, মানে জি অফ টি ফাংশনটা হলো মূলত এফ অফ এক্স ওয়াই ফাংশনটা। তো জি প্রাইম অফ টিকে অন্তরীকরণ করা মানে হলো আসলে এফকে অন্তরীকরণ করা। তো আমরা এখন এই জিকে অন্তরীকরণ করবো, কারণ 2 নংয়ের জন্য আমাদের এই জি প্রাইম মানটা লাগবে, জির অন্তরক মানটা কি লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, এটাকে 2 নং দিই। আচ্ছা, দেখো তাহলে
যে 1 নং ইমপ্লাইজ 1 নং আমরা অন্তরীকরণ করব। আচ্ছা জি প্রাইম অফ টি, তো বলছিলাম যে জিকে অন্তরীকরণ করা মানে হলো আসলে এফকে অন্তরীকরণ করা। তো জি প্রাইম অফ টি মানে হলো আসলে ডেল এফ, জি প্রাইম অফ টি এটা মানে হলো যে ডিএফ বাই ডিটি, ডিএফ বাই ডিটি, অর্থাৎ এই জি প্রাইম অফ টি হলো এফকে টি হিসাবে অন্তরীকরণ করা। তো এখানে এফ ফাংশনটা ছিল দুই চলকের, এক্স এবং ওয়াই চলকের ফাংশন। তাহলে এখানে আমরা এক্স এবং ওয়াই দুই চলকের ক্ষেত্রে এখানে আমরা সম্পূর্ণ তরফ পেতে হলে অবশ্যই এখানে আমাদের চেন রুল প্রয়োগ করতে হবে, কারণ আমরা অন্তরীকরণ দুই চলকের ক্ষেত্রে চেন রুলটা জানি, সেজন্য এখানে অন্তরীকরণের ক্ষেত্রে চেন রুলটা প্রয়োগ করতে হবে। তো দুই চলকের ক্ষেত্রে চেন রুলটা ছিল এফ ফাংশনকে প্রথমে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ করলাম, তারপরে এক্সকে টি ইন্টু এক্সকে টি হিসাবে সম্পূর্ণ অন্তরজ করলাম, প্লাস এফকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরজ ডেল এফ বাই ডেল ওয়াই করলাম, ওয়াইকে টি সাপেক্ষে সম্পূর্ণ অন্তরজ ডি ওয়াই বাই ডিটি এটা করলাম। এটা হলো কি দুই চলকের ক্ষেত্রে আমাদের চেন রুলটা। আচ্ছা এখানে মানগুলো বসাই, তো জি প্রাইম অফ টি সেটা কি পাইতেছি, মানে ডি এফ বাই ডিটি ডেল এফ বাই ডেল এক্স এটা বসাই ফেলি, এটা তো আমরা জানি না, কিন্তু ডিএক্স বাই ডিটি আমরা বের করছি এর মধ্যে। দেখো আমরা এখানে ডিএক্স বাই ডিটি পাইছি কত এইচ, ডি ওয়াই বাই ডিটি পাইছি কত কে। তো ডিএক্স বাই ডিটি এবং ডি ওয়াই বাই ডিটির জায়গায় কি মানগুলো বসাই দিব, বসাইছি এইচ প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই আমরা জানি না বসাই ফেলছি, আর ডি ওয়াই ডিটি মান জানি কত কে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, জি প্রাইম অফ টি এফটা যেহেতু কমন আছে দুটো জায়গায়, এসটা আগে লিখলাম ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই, এফটা কি বাইরে নিছে। আচ্ছা এখানে যে এফটা মূলত কি, এফটা মূলত হলো এক্স এবং ওয়াই চলকের ফাংশন, অর্থাৎ এখানে এফটা মূলত কি এফ অফ এক্স ওয়াই আর কি, এখানে এফ অফ এক্স ওয়াই উল্লেখ করলাম না, এটা মূলত হলো এটা এফ অফ এক্স কমা ওয়াই। তো আশা করি তোমরা এখানে এতটুকু বুঝছো। এখানে উল্লেখ করে দিতে হবে, এখানে যে এফটা লিখছি এফটা হলো মূলত কি, এফ হলো মূলত এফ অফ এক্স ওয়াই ফাংশন, এফ অফ এক্স ওয়াই আর কি ফাংশনটা আর কি এখানে। আচ্ছা তো আশা করি তোমরা এতটুকু এখানে বুঝছো। তো তাহলে আমরা জি প্রাইম অফ টি পাইছি আসলে কত এত। আচ্ছা দেখো আমরা যদি জি প্রাইম অফ টি লাগে, আমাদের তো জি প্রাইম অফ টি দরকার নাই, আমাদের কি দরকার আছে দুই নম্বর বসানোর জন্য জি প্রাইম অফ থিটা দরকার। তাহলে জি প্রাইম অফ থিটাটা কী হবে, দেখো জি প্রাইম অফ টি যদি এরকম হয়, জি প্রাইম থিটাটা আসলে এরকম এই জিনিসটাই তো হবে। আচ্ছা এখানে যে এক্স এবং ওয়াই এক্স এর ফোর যেটা লিখে দেই, এক্স মূলত কী ছিল এখানে এ প্লাস এইচ টি, আর ওয়াইটা ছিল কি বি প্লাস কেটি, কারণ দুটো জিরোতে আমরা কাজটা করছি বি প্লাস কেটি। আচ্ছা তো এখন আমরা টি জায়গায় এখানে এখন থিটা বসাবো, কারণ আমাদের এখানে জি প্রাইম অফ থিটা দরকার। তাহলে জি প্রাইম অফ থিটা, আচ্ছা জি প্রাইম অফ থিটা, তা জি প্রাইম অফ থিটা হলে এতটুকু তো কোনো চেঞ্জ নাই, কারণ এখানে তো টি তো কোনো কিছু নাই, এটাতে ব্যবসায় বসে যাবে এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু এফ। এখানে তো আমরা এফটা পাইছি, এই এফ জায়গায় এখন কী জায়গায় চেঞ্জ করছি আমরা, টি জায়গায় থিটা বসাইছি। তাহলে এখানে আমরা যে জায়গায় এক্স আছে সে জায়গায় এটা কী বসাবো, এখন টির জায়গায় এখন থিটা বসাবো, কারণ এখানে টি জায়গায় যদি থিটা বসাইছি, এখানে এক্স টি জায়গায় এখন কী বসে থিটা বসাবো। তাহলে এখানে এক্স সেটা হলো কত এ প্লাস থিটা এইচ, আর ওয়াই হলো কত বি প্লাস থিটা কে, আর টি জায়গায় আমরা এখানে কী বসাইছি এখন থিটা বসাইছি, কারণ এইচ এবং কে এগুলো তো সেম, এগুলো ফিক্সড আছে, এগুলো কোনো চেঞ্জ নেই এখানে। আচ্ছা তো আশা করি তোমরা এখানে এতটুকু বুঝেছো। আমরা জি প্রাইম অফ থিটাও জানি, এখন আমাদের জি অফ ওয়ান বের করতে হবে, জি অফ জিরো বের করতে হবে, এই তিনটা মান যখন বসাই দেবো দুই নঙে, তখন আমরা কি আমাদের নির্ণয় ফলাফলটা পেয়ে যাবো, মানে এটা উপাদানটা এই প্রমাণটা পেয়ে যাবো আর কি। আচ্ছা তো এখন আমরা তাহলে জি অফ ওয়ান বের করবো, জি অফ জিরো বের করবো। তো জি অফ ওয়ান যদি বের করতে চাই, জি অফ জিরো বের করতে চাই, তখন আমাদের ওই যে জিনিসটা ধরে নিয়েছিলাম ফাংশনটা, সেটা লিখতেছি যে আমরা এফ অফ এ প্লাস এইচ টি এবং বি প্লাস কে টি ধরে নিয়েছিলাম আর কি। এটা কয় নাম্বারে ছিলাম আমরা সমীকরণ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম। তাহলে 1 নং ইমপ্লাইজ, মানে 1 নং থেকে আমরা কী পাইতেছি আসলে, এটা 1 নং ইমপ্লাইজ, 1 নংকে কী কাজটা করতেছি এখানে। আচ্ছা এটা পাইছিলাম, এটা সময় জিওপটি ধরছিলাম আমরা কি, আমরা তো জিওপটি যদি এত হয় এখান থেকে জিও ওয়ান বের করতে পারবো, জিও জিরো বের করতে পারবো। তো জিও ওয়ান যদি বসাই তাহলে টি দেখা ওয়ান বসাই, তাহলে এখানে আমরা পাবো এ প্লাস এইচ, টি দেখা ওয়ান বসালে এখানে পাবো বি প্লাস কে। তাহলে আমাদের 2 নং বসানোর জন্য জিও ওয়ানটা আমরা পেয়ে গেছি, এখন আমাদের দরকার জি অফ জিরো। তাহলে জি অফ জিরো সেটা কত, এইচ জায়গা টি জায়গা জিরো বসালে এটা জিরো, টি জায়গা জিরো ছিল এটা জিরো, তাহলে এফ অফ এ বি থাকে, এফ অফ এ কমা বি। তাহলে দেখো আমরা জি অফ ওয়ান পাইছি, জি অফ জিরো পাইছি, আবার জি অফ জি ফ্রম থ্রিও পেয়ে গেছি। তো আমরা 2 নং এখন ইমপ্লেস করে, মানে যেটা সমীকরণ দিয়েছিলাম আর কি, এটাকে এই যে 2 নং ইমপ্লেস করে এখানে জি অফ জিরো মানটা, জি ফ্রাইম অফ থ্রি মানটা, জি অফ ওয়ান মানটাকে এখানে এখন বসাই দেই। আচ্ছা লোডশেডিংয়ের সমস্যা করতেছে, গরম। আচ্ছা তাহলে এখন 2 নং ইমপ্লেস, 2 নং মানগুলো বসাই দিব। 2 নং কী ছিল, জি অফ ওয়ান সমান জি অফ জিরো প্লাস জি প্রাইম অফ থিটা। তো মানগুলো পাইছে বসাই, জি অফ ওয়ানে মাত্র পাইলাম এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে ইকুয়াল টু জি অফ জিরো মাত্র পাইছে এফ অফ এ কমা বি প্লাস, আর জি প্রাইম অফ থিটা সেটা আমরা লাস্ট এখানে পাইছিলাম, এই যে দেখো সেটা পাইছিলাম কত,
জি প্রাইম অফ থিটা সেটা হলো এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত এফ। এখানে মানটা এখানে বসাবো, এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কে ইন্টু ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত এফ। আর এখানে এক্স ওয়াই পরিচয় ছিল সেটা ছিল এ প্লাস থিটা এইচ, আর ওয়ার পরিচয় ছিল বি প্লাস থিটা কে। আশা করি এটা তোমরা বুঝেছো। এটা আমাদের প্রমাণ করতে পারছো। এটা কি সে নির্ণয় দুই চলকের ক্ষেত্রে গড়মান উপপাদ্য। তো ওইখানে বর্ণনাটার ভিতরে এফ ও বিটা বামে ছিল আর কি। তো এটা তোমরা বাম থেকে নিয়ে আসবা, তাহলে এফ ও এ প্লাস এইচ বি প্লাস কে মাইনাস এফ ও বি সমান কত এটা থাকবে আর কি। এটাই কি নির্ণয় গড়মান উপপাদ্যটা প্রমাণিত। আচ্ছা, তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ উপপাদ্যটা বুঝেছো। আচ্ছা, তো তাহলে আমরা চ্যাপ্টার 6 থেকে মূলত তিনটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখছি। একটা হলো দুই চলকের ক্ষেত্রে টেলর ধারাটা, তারপরে আরও দেখলাম আমরা অবশেষ সহ টেলর উপপাদ্যটা, এবং লাস্ট আজকে দেখলাম যে দুই চলকের ক্ষেত্রে গড়মান উপপাদ্যটা। তো এই অধ্যায়ের মধ্যে আসার মতো এই উপপাদ্য তিনটা থেকে আশা করি এবার পরীক্ষাতে একটা না একটা অবশ্যই আসবে, কারণ পরীক্ষাগুলো এক বছর পর পরে হোক না কেন কোনো না কোনো একটা না একটা দিয়ে দেয় এই উপপাদ্যগুলোর ভিতরে। তাহলে এই উপপাদ্যগুলো শেষ আমরা পরের লেকচার থেকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।